নমস্কার। আমি আসলে বলতে চাইছি আমাদের চণ্ডালপাড়ায় একটা কালী পুজো হয়। আপনি মনে হয় নতুন এসেছেন এইখানে, তো কিছু একটু চাঁদা দিলে একটু ভালো হতো। আরে কে একটা চণ্ডাল এসছে রে, একটু দাঁড়া। ফোনটা কাটিস না, আমি দাঁড়া, আমি একটু কে চণ্ডালে এসছে তার একটু কি বলছে শুনে নি। দাঁড়া, আমার বাড়িতে একজন কে এসছে মনে হচ্ছে, এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, কি বলছিলেন? কি চণ্ডালপাড়া থেকে কি একটা করেছেন? তো আমরা আসলে একটা কালী পুজো আয়োজন করছি, তো কিছু চাঁদা দিলে আসলে ভালো হয়। তো আপনারা কত চান? আপনার দয়া আর মা চণ্ডীর যা আশীর্বাদ দেওয়া হবে তাই তো নেওয়া হবে, বলুন। আরে ওটা চণ্ডী নয়, ওটা কালী মা। বাজে কথা। হ্যাঁ বলুন, তারপরে কি? আমরা যে চণ্ডালপাড়া থেকে এসছি, তো আপনি কত দিতে চান? আমরা সেখানে ঠিক সেই টাকাটাই লিখবো, আপনি বলুন। আপনার যা ইচ্ছা তাই বলুন। তো তাহলে আমি 550 মতো দিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি 550 দিচ্ছেন, কিন্তু অন্য পাড়ায় যেসব বড় বড় নোট দিচ্ছে, দুটো 500 করে দিচ্ছে, আপনিও দিন না। ভগবান আপনার কল্যাণ করবে। দেখুন মশাই, আমি যাই হোক, আপনাদের পুজোয় যে আমি টাকা দিচ্ছি এটাই যথেষ্ট। আর ভগবান আমার কল্যাণ করবে কি করবে না সেটা ভগবান বুঝে নেবে, আপনাদের ঠিক করতে হবে না। আপনি যান। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো রাগ করবেন না। আপনি প্রথম এসেছেন এখানে, কিছু বলতে হবে না। আপনি 500 দিন, চলে যান। আমি লিখে দিচ্ছি, এনে এনে ধন্যবাদ আমাকে ছুটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দেখ দেখ, কি কিপটে না, হার কিপ্পন। ওর ভগবান মঙ্গল করবে ভেবেছিস? শুনুন, রাজা রামমোহন রায় একজন ব্যক্তি ছিলেন। আচ্ছা, ঠিক আছে তো, এবার শুনুন। সেই রাজা রামমোহন রায় কী বলেছিলেন? কোনো মূর্তিবাদী পুজো হবে না, ঠিক আছে? পুজো করবে একেশ্বরবাদীভাবে, যেটা ঈশ্বর, সব ঈশ্বর, ঈশ্বরের উপর কিচ্ছু নেই। আর আপনি কারা, আপনারাই বা কারা যে 500 টাকা দিলাম যে আপনি পুজো করবেন? সবই তো সেই ওই ঠাকুরমশাইয়ের পকেটে যায় মশাই। আর এই কী যেন বলে, এই মাটির পুতুলটার উপর খরচা লাগবে, ঠিক তো? বুঝতে পারছি। শুনুন মশাই, আপনি টাকা দেবেন না তো বুঝলাম, তাহলে আপনি ঝগড়া করবেন আমাদের সাথে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে 500 দিয়ে আমাকে ছেড়ে দিচ্ছি, যান যান যান। কত একেশ্বরবাদী না, আমরা বুঝে নেব। সেই শেষে গিয়ে তো সেই আপনার স্ত্রী ওখানেই আসবে। আর আমাদের প্রোগ্রামে যদি আসে না, দেখবেন কি হয়। এই একদম বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। শুধু বলছি, কথা হচ্ছিল শুধু আমার আর আপনার। আমার স্ত্রীকে টানার মানেটা কি? পুরো তুলো ধুনে দেবো। আপনার স্ত্রী যদি এরকম করে, তাহলে আমরা এরকম করতে বাধ্য হব। আপনি একটা কাজ করছেন একেশ্বরবাদী, আর আপনার স্ত্রী সেই কথা শুনবে না আর আপনি তাতে মেনে নেবেন? এটা কি হয়? আচ্ছা শুনুন, আমি লাস্ট চান্স দিচ্ছি, আপনি 1000 টাকা দিন, আমি যাচ্ছি। কোনো কিছু অসুবিধা হবে না, আপনার স্ত্রীও যাবে, আপনি গেলেও কোনো অসুবিধা হবে না। এত গ্যাসের মারেন কেন? সেই তো শেষে ঠাকুরকে পুজো দিতেই হবে। আপনার স্ত্রী খুব জোর করে, জানি আমি, সব খবরই আমি শুনতে পাই, ঠিক আছে? জ্বালিয়ে খেলো। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা দেবো, যা যা যা। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, যান। স্যার নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গল বাসিং থেকে বলছি। আমি আসলে অনেকদিন ভিডিও বানাইনি, সেটা ঠিকই,
কিন্তু আপনারা হয়তো আমার শর্টসগুলো দেখছেন, এরকমই দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করতে থাকুন। আমার 1K সাবস্ক্রাইবার করে দিন, আর আপনাদের ভগবান মঙ্গল করুন। জয় হিন্দ। আমার মায়ের পায়ে জবা হয়ে কোন ফুটে ময়ূর, আমার মায়ের পায়ে জবা হয়ে কোন ফুটে ময়ূর। ও তার গন্ধ নাটক যায় আছে সে, নয় রে ভুয়া বোড়ন গন্ধ না থাক। ও তার গন্ধ নাটক যায় আছে সে, নয় রে ভুয়া